হ্যালো গাইস, আজ থেকে আমরা একটা নতুন সেশন শুরু করব। এই সেশনটা হচ্ছে 200 রুলস অফ ফিজিক্স। এবার এই 200 রুলস অফ ফিজিক্সে কিছু বেশি হতে পারে, কিছু কম রুলস হতে পারে। অ্যাকচুয়ালি আমি কাউন্ট করিনি, সেই জন্য এক্স্যাক্ট তোমাদের বলতে পারছি না কটা রুল কি হবে না হবে, বা আমি কটা পড়াতে পারবো, আদৌ সিরিজটা শেষ করতে পারবো কিনা আমি জানি না। তবে শুরুটা করছি আর কি। যাই হোক, তো দেখা যাক কী হয়। তো এইখানে আমরা বেসিক্যালি কী করব, আমি একটু স্ক্রিনটাতে আনি ফার্স্টে। হ্যাঁ, এই সিরিজটাতে আমরা বেসিক্যালি WBCHSE বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা এইচএসের থার্ড সেমিস্টার, ঠিক আছে, ডাব্লিউবি WBCHSE, ওকে, এইচএস থার্ড সেমিস্টার। এখন তো তোমরা সবাই জানো MCQ বেসড এক্সাম, তো এইটাকে আমরা মেন প্রায়োরিটি দেবো, মেন প্রায়োরিটি, ঠিক আছে। অ্যান্ড এরপরে আমরা কি এর সাথে সাথেও নিট বা জেই, নার্সিং, ওকে, অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামের টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যা যা কনসেপ্ট ছিল এখান থেকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, টপিক করাবো। ওকে ওকে তো এই সিরিজটা কি হতে, কোন ল্যাঙ্গুয়েজে হতে চলেছে? ফার্স্ট অফ অল এটা হচ্ছে বেঙ্গলি মেন প্রায়োরিটি, এবং বেঙ্গলির সাথে ইংলিশ, ঠিক আছে, এই দুটো ভাষায় এটা হতে চলেছে। তো আর কে এটার জন্য বেনিফিশিয়াল কারা সবচেয়ে, এই সিরিজটার জন্য বেনিফিশিয়াল কারা? এই সিরিজটার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল যারা অন্তত একবার বই পড়েছো, অন্তত একবার হলেও বই পড়েছো, but those who have read the book at least at once, okay, this will be beneficial for you people, okay। বা আরেকটাও, যারা একদমই কিছু পড়োনি কিন্তু একটু হলেও পরীক্ষায় নাম্বার পেতে চাইছো, বা একটু হলেও ফিজিক্সের কনসেপ্ট তৈরি করতে চাইছো কোনো শর্ট অ্যাপ্রোচে, তারাও এই সিরিজটা দেখতে পারো, ঠিক আছে। এই সিরিজটা কমপ্লিট করলে, যদি কমপ্লিট করো, সবচেয়ে বড় ব্যাপার কমপ্লিট করাটা, শুরু করাটা বড় ব্যাপার নয়, কমপ্লিট যদি করতে পারো তাহলে এইটুকু আমি আশা রাখি যে তুমি শেষ পর্যন্ত একটা ভালো কমান্ড তৈরি করবে ফিজিক্সে, ওকে। তো যাই হোক, এত কথা না বলে আমরা এবার সিরিজটা শুরু করি। এবার তার আগে আমি ক্লিয়ার করে দিই, এই যেহেতু এইচএস থার্ড সেমিস্টারের কথাটা বললাম, তাহলে এখানে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। বেসিক্যালি চ্যাপ্টার যেগুলো আছে, এটা ইলেকট্রোস্ট্যাট বা স্থির তড়িৎ, ইলেকট্রোস্ট্যাট। তারপরেই আছে হচ্ছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার কি আছে? ইলেকট্রিক ফিল্ড, পটেনশিয়াল, ক্যাপাসিটার। তারপরে 3 নাম্বার আছে কারেন্ট, ইলেকট্রিসিটি। 4 নাম্বার আছে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, ওকে। 5 নাম্বার কি আছে? 5 নাম্বারটা কি আছে? 5 নাম্বারটা হচ্ছে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার। এগুলোর বাংলাগুলো আমি লিখছি না, ঠিক আছে। 6 নাম্বার আর কি আছে? ইন্ডাকশান। 7 নাম্বার কি আছে? অল্টারনেটিং কারেন্ট বা এসি, অল্টারনেটিং কারেন্ট বা এসি। আর লাস্ট এটাই, লাস্ট আছে হচ্ছে ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইএম ওয়েভ, ঠিক আছে। তো এই কটা টপিক আমরা এখানে করার চেষ্টা করব, কিন্তু কথা হচ্ছে এগুলো কোনো আমরা সেপারেট টপিক হিসেবে করব না, ঠিক আছে। আমি প্রথমে এইটা পড়াতে পারি, তারপরে আমি এটাও পড়াতে পারি, তারপরে আমি এটাও পড়াতে পারি, কিন্তু আমি আমার স্টাইলে পড়াবো। এখানে আমি কোনো বইয়ের বাঁধাধরা নিয়ম ফলো করছি না, কিন্তু আমি যে রুলসগুলো পড়াচ্ছি সেই রুলসগুলো পার্টিকুলারলি যদি পড়ে যাও বা একবার খাতায় নোট ডাউন করো, দিয়ে আমার ভিডিওটা 2-3বার রিভাইজ করো, যখনই ভুলে যাবে একবার করে যদি দেখো, আমি এটা 100% শিওর যে তুমি শেষ পর্যন্ত একটা নিজেকে বলতে পারবে যে না, আমি ফিজিক্সটা একটু হলেও মানে একটু নিজে খাতা কলমে করার মতো ক্ষমতা রাখছি। তো যাই হোক, বেশি এবার কথা না বলে শুরু করি, ঠিক আছে। দেখো, তাহলে এটার সিরিজটার নাম কি? 200 রুলস অফ ফিজিক্স,
ওকে, 200 রুলস অফ ফিজিক্স। ঠিক আছে, এবার কি বললাম, যেহেতু আমি প্রথম থেকে কাউন্ট করিনি বা আই এম সো ব্ল্যাঙ্ক অ্যাকচুয়ালি, মানে যে এক্স্যাক্ট প্রথম থেকে কাউন্ট করিনি কতগুলো রুলস হতে পারে কি পারে না, তো আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরে চলছি 200 রুল হবে, বা এর কমও হতে পারে, এর কিছু বেশিও হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, 200 রুলস অফ ফিজিক্সের আমাদের আজকে রুল নাম্বার 1 কী করব। রুল নাম্বার 1, রুল নাম্বার 1 কী বলছে, শুধু আমি যা বলছি সেগুলো ভালো করে বুঝবে এবং খাতায় নোট করে যাবে। ঠিক আছে, আর বারবার রিভাইজ করবে, আর যে জায়গাটা ভুলে যাবে সেখানে ভিডিওটা আরও একবার করে দেখবে। প্রথমে যখন দেখবে তখন হচ্ছে নর্মাল স্পিডে দেখো, কারণ আমি কথা এমনি একটু মানে স্পিডে বলি। আর এরপরে বার থেকে যখন দেখবে তখন তোমরা 1x স্পিডে বা 1.5x বা 2x স্পিডে দেখলেও দেখতে পারো। তো যাই হোক, আমরা ধরে নিলাম এটা বডি এ অ্যান্ড এটা বডি বি। ঠিক আছে, এটা যদি বডি এ হয়, এটা যদি বডি বি হয়, ধরে নিলাম যে এখানে +6 কুলম চার্জ আছে আর এখানে হচ্ছে -6 কুলম চার্জ আছে। তাহলে একটাতে +6 কুলম, একটাতে -6 কুলম। এইবার তোমরা আমাকে একটা কথা বলো, তোমাদের যদি প্রশ্ন আসে যে এই দুটোর মধ্যে কোনটিতে আধানের মান বেশি, প্রশ্নটা আমি এত বড় লিখছি না, এই দুটোতে কোনটিতে আধানের মান বেশি, ঠিক আছে, কোনটিতে চার্জের মান বেশি। হুইচ অফ দ্য ফলোয়িং, আমি ইংলিশে কোশ্চেনটা লিখছি, লেখাটা একটু সহজ ইংলিশটা আর কি। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মোর চার্জ অন ইট। ওকে, তোমাদের উত্তর কী হবে? উত্তর তোমাদের বেশিরভাগ জনেই হয়তো এ দিয়েছো, বডি এ, তাই তো? কিন্তু এ কিন্তু হবে না। যদি তোমরা কেউ বডি এ লিখে থাকো তাহলে এ কিন্তু হবে না। কি হবে? এটার উত্তর দুটিতেই সমান চার্জ আছে, দুটিতেই সমান আধান রয়েছে, আধান রয়েছে। ঠিক আছে, বা ইকুয়াল চার্জ, ইকুয়াল চার্জ। ঠিক আছে, তাহলে তফাৎটা কোথায়? তাহলে আমার কথা হচ্ছে একটাতে +6 আর একটাতে -6, তাহলে তফাৎটা কোথায় হলো? ডিফারেন্সটা আছে হচ্ছে এদের প্রকৃতিতে। কি ডিফারেন্ট? এদের প্রকৃতি বা নেচার অফ দ্য চার্জেস ডিফারেন্ট, প্রকৃতি আলাদা। কিন্তু যদি বলে আধানের মান কত, আধান কিন্তু দুটোতেই সেম। ঠিক আছে, প্রকৃতি আলাদা। এটার মানে কি? নেচার অফ দ্য চার্জেস ডিফারেন্ট, অফ দ্য চার্জেস ডিফারেন্ট। ওকে, সো রুল নাম্বার 1 গেল। এবার আমরা মুভ করবো রুল নাম্বার 2তে। ঠিক আছে, ঠিক আছে, দেখো রুল নাম্বার 2 পড়বো আমরা। রুল নাম্বার 2 আমরা কি পড়বো? সেম একটা বডি এ আছে, একটা বডি বি আছে। কি বললাম? একটা বডি এ আছে, একটা বডি বি আছে। এবার দেখা গেল এই বডিটা পজিটিভলি চার্জড আছে, পজিটিভলি চার্জড, আর এই বডিটা নেগেটিভলি চার্জড। ঠিক আছে, তাহলে এই বডি মানে এইটা সম্পর্কে আমরা বলতে চাইছি যে এটা সম্পর্কে কি ধারণা করা যায়। যদি একটা বডি পজিটিভলি চার্জ থাকে সেটা সম্পর্কে কি ধারণা করা যায়, একটা বডি নেগেটিভলি চার্জড থাকলে সেটা সম্পর্কে কি ধারণা করা যায়। যদি একটা পজিটিভলি চার্জড থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা থেকে আমরা ধারণা করতে পারবো যে বস্তুটা থেকে কিছুটা আই এম সরি ফর মাই হ্যান্ড রাইটিং, কি এটা থেকে কিছুটা কিছুটা ইলেকট্রন বেরিয়ে গেছে। ঠিক সেমভাবে এইটা থেকে আমরা কি বলতে পারবো, এই বডিটা থেকে কি বলতে পারবো, যেহেতু যেটা নেগেটিভলি চার্জড সেটা থেকে আমরা বলতে পারবো যে কিছুটা চার্জ, কিছুটা ইলেকট্রন গ্রহণ করেছে বি বডি, তাই না? গ্রহণ করেছে, তবেই তো নেগেটিভলি চার্জড হয়েছে। একটা জায়গায় একটা নিউট্রাল বডি ছিল, দেখা গেলো এটার চার্জ ছিল নিউট্রাল, NEUTRAL। নিউট্রাল মানে হচ্ছে নিস্তড়িত, মানে তার আধান শূন্য। এইবার কিছু পরিমাণ যদি ইলেকট্রন দাও তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে ইলেকট্রন সে গ্রহণ করছে। আর এই নিস্তড়িত বডিটা থেকে যদি কিছু পরিমাণ ইলেকট্রন সরিয়ে নাও, ঠিক আছে, কিছু পরিমাণ মানে এখানে দেখা গেল যে একটা প্লাসই আছে, একটা মাইনাসই আছে, তবেই ধরো নিস্তড়িত হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি একটা তুমি মাইনাসিকে সরিয়ে নাও তাহলে দেখো একটা প্লাসই থেকে যাচ্ছে।
মানে বডিটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, এটা পজিটিভলি চার্জ হচ্ছে। তাহলে আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে যে এ আর বি যদি একটা পজিটিভলি চার্জ থাকে, একটা নেগেটিভলি চার্জ থাকে, তাহলে যেটা পজিটিভলি চার্জ সেটা থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, আর যেটা নেগেটিভলি চার্জ সেই বডিটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে রুল নাম্বার 2 সবার ক্লিয়ার? এবার আমরা মুভ করব রুল নাম্বার 3-তে। ঠিক আছে, রুল নাম্বার 3 কি বলছে? রুল নাম্বার 3 বলছে, রুল নাম্বার 3 কি বলছে? আই এম সো ব্ল্যাঙ্ক। আচ্ছা, রুল নাম্বার 3 বলছে, রুল নাম্বার 3 কি বলছে দেখি। রুল নাম্বার 3 বলছে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে, তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কি কি? এক হচ্ছে পরিবাহী, 2 হচ্ছে কি কুপরিবাহী, এটা অ্যাকচুয়ালি সুপরিবাহী, হ্যাঁ, পরিবাহী বা সুপরিবাহী একই জিনিস। হ্যাঁ, আরেকটা হচ্ছে এদের মধ্যবর্তী থাকে, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী আমরা এগুলো সম্পর্কে পরে শিখবো, জাস্ট আপাতত রুল হিসেবে বলছি আমি। তাহলে সুপরিবাহী কোনগুলো? যেগুলো সহজেই তড়িৎ পরিবহন করতে পারে, যেমন তামার তার। ঠিক আছে, এক্সাম্পল কী হবে? তামার তার, তামার তার। ঠিক আছে, আর কুপরিবাহী কী হবে? এক্সাম্পল বলো। কাঁচ। অ্যাকচুয়ালি কোনো কিছুই এক্স্যাক্ট মানে 100% কুপরিবাহী হতে পারে না। ঠিক আছে, আইডিয়াল কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। স্টিল আমরা বলতে পারি যে কাঁচ বা কাঠ এগুলো হচ্ছে তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, আর অর্ধপরিবাহী কোনগুলো হবে বলো বুদ্ধি করে? অর্ধপরিবাহী হচ্ছে, এটা একটা নতুন টপিক, আমরা পরে শিখব, যেগুলো এই সুপরিবাহী আর কুপরিবাহীর মধ্যবর্তী, মানে তড়িৎ পরিবহন করে কিন্তু সেটা কন্ট্রোলে থেকে, মানে আমরা কন্ট্রোল করতে পারবো সেই ধরনের জিনিসগুলো। সেটা কোনগুলো? সেগুলো হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। আমরা পরে এগুলো পড়বো। ঠিক আছে, আপাতত এইটুকুনি জেনে রাখো। এইবার তাহলে ধরো এই সুপরিবাহের কুপরিবাহীর যদি একটা সুন্দর উদাহরণ দিই, ধরো এরকম একটা কন্ডাক্টর আছে, এরকম একটা তার আছে, হ্যাঁ, এই তার আছে, এরকম একটা তার আছে। ঠিক আছে, এই তারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে, এখানে কিছু পরিমাণ আধান দেওয়া হলো, এখানে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে আধানগুলো যদি এটা পরিবাহী হয়, তাহলে তো এরা এই পথে মুভ করবে, এদিকে চলে যাবে, চলে যাবে না? এরমভাবে চলে যাবে না? এদিকে যত দূর পর্যন্ত পরিবাহী আছে বিস্তৃত চলে যাবে। কিন্তু যদি কুপরিবাহীকে আধান দেওয়া হয়, একটা কুপরিবাহীকে যদি আমরা আধান দিই, তাহলে কিন্তু সেটা যেখানে দিলাম সেইখানেই সে আবদ্ধ থাকবে, সে কিন্তু পরিবহন করতে পারবে না। এখানে দিলাম মানে সে এখানেই আবদ্ধ থেকে গেল, সে কিন্তু এই পজিশনে আর যেতে পারবে না। ঠিক আছে, তাহলে কুপরিবাহী আর সুপরিবাহীর মধ্যে তফাৎ বোঝা গেল। কুপরিবাহী হচ্ছে কোনগুলো? যেগুলো তড়িৎ পরিবহন করে না, যেখানে আমরা আধান দিলাম সে সেখানেই থেকে গেল। আর সুপরিবাহী কোনগুলো? যেগুলোকে আমরা আধান দিলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুভ করে চলে যাচ্ছে বা চলে যাচ্ছে আর কি। যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা রুল নাম্বার 3 বুঝে গেলাম। এইবার আমরা পড়বো হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4, ওকে। রুল নাম্বার 4 বলছে, রুল নাম্বার 4, রুল নাম্বার 3 আমরা পড়ে ফেললাম, এবার পড়ছি হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কী পড়বো? দেখা গেল এরকম বডি আছে কয়েকটা। ঠিক আছে, আমি বলছি, জাস্ট আমার সঙ্গে সঙ্গে ছবিগুলো এঁকে নাও। রুল নাম্বার 4 বলছে এটা পজিটিভ বডি, এটাও পজিটিভ বডি, এটা পজিটিভ বডি, এটা নেগেটিভ বডি, এটাও নেগেটিভ বডি, এটাও নেগেটিভ বডি। এবার এই দুটো কি করবে? পরস্পরকে, দুটো একই বডি পরস্পরকে বিকর্ষণ করবে, এটাই রুল নাম্বার 4। তোমরা হয়তো এগুলো জানো। এইটাও কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ সমজাতীয়, একই রকম আধান। ঠিক আছে, এটা কি করবে পরস্পরকে? এটা কিন্তু আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 4 থেকে আমরা কি শিখলাম? যে
দুটো একই বডি, মানে যেগুলো দুটো একই রকম আধান আছে, একটাতে প্লাস আছে আর একটাতেও প্লাস আছে, তারা কী করবে? বিকর্ষণ করবে। এটা তো দেখো একই রকম আধান, তাহলে এটা পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু আকর্ষণ কখন করবে? যখন হচ্ছে তাদের বডি দুটোর প্রকৃতি বা নেচারটা আলাদা হবে। দ্য নেচার অফ দ্য চার্জ ইজ ডিফারেন্ট, হোয়ার দ্য নেচার অফ দ্য চার্জ ইজ ডিফারেন্ট দেয়ার উইল বি অ্যাট্রাকশান, দিস ইজ অ্যাট্রাকশান অ্যান্ড দিস ইজ রিপালশান, অ্যান্ড দিস ইজ অলসো রিপালশান। ওকে, সো আশা করি আমি বোঝাতে পেরেছি এই টপিকটা। ঠিক আছে, এইবার রুল নাম্বার 5, রুল নাম্বার 5টা আমি এখানেই করার চেষ্টা করি নিচে। ঠিক আছে, রুল নাম্বার 5 বলছে, দেখো রুল নাম্বার 5 কী বলছে? রুল নাম্বার 5ও এরকম দুটো ছবি এঁকে নাও, এটা এ, এটা বি বডি, এটা এ বডি, এটা বি বডি। ঠিক আছে, ঠিক আছে, এইটা দেখা গেল পজিটিভ চার্জ আর এর মধ্যে কোনো চার্জ নেই, জিরো, মানে নিস্তড়িত বা নিউট্রাল। এখানে দেখা গেল নেগেটিভ চার্জ, এটা হচ্ছে নিস্তড়িত বা নিউট্রাল। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এখন এটা হবে আকর্ষণ। এগুলো আমরা অবজারভেশন, ঠিক আছে, প্রত্যেকটা আমাদের। এটাও কি হবে? আকর্ষণ বা অ্যাট্রাকশান। ওকে, এটাও কি হবে? আকর্ষণ বা অ্যাট্রাকশান। তাহলে দেখো একটা নতুন জিনিস শিখলে এখন। এইটা রুল নাম্বার 4 অনেকেই জানতে, কিন্তু রুল নাম্বার 5টা অনেকেরই ক্লিয়ার ছিল না বা শিখলে এখন। সেটা হচ্ছে, তাহলে একটা আহিত বস্তু, দেখো সেটা ইরেসপেক্টিভ অফ ইটস নেচার, মানে একটা আহিত বস্তু সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, সেটা কিন্তু একটা নিউট্রাল বস্তুকে সবসময় আকর্ষণ করছে, ঠিক না? এই অবজারভেশনটা থেকে আমরা এটা শিখলাম। তাহলে একটা আহিত বস্তু কিন্তু একটা নিস্তড়িত বস্তুকে সবসময় সর্বদাই আকর্ষণ করবে। ঠিক আছে, রুল নাম্বার 5টা কিন্তু তাহলে খুব ইম্পর্টেন্ট, একটা নতুন জিনিস শিখলাম। ঠিক আছে, আর রুল নাম্বার 4টা কী শিখেছিলাম? এটা নর্মাল, যেটা তোমরা এতদিন জেনে এসছো, যে দুটো একই রকম বডি পরস্পরকে একই রকম আধান থাকলে সেটা পরস্পরকে বিকর্ষণ করে, যেটা প্লাসের ক্ষেত্রে দুটোকে বিকর্ষণ করেছে, দুটো মাইনাসের ক্ষেত্রেও দুটোকে বিকর্ষণ করেছে, কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ যখনই হয়েছে সেটাকে আকর্ষণ করেছে। তাহলে আশা করি আমি রুল নাম্বার 5 পর্যন্ত বোঝাতে পেরেছি। এইবার একটা এর সাথে কথা বলে রাখি, এই যে রুল নাম্বার 5-এর যে ঘটনাটা, সেইটাকে আমরা বেসিক্যালি কী বলি? সেইটা আমরা ব্যাখ্যা করে হচ্ছে ইন্ডাকশান দিয়ে, ইন্ডাকশান বা আবেশ, আবেশ। ঠিক আছে, এইটা আমরা পড়বো পরের রুলটাতে। আজকের মতো এইটুকুনি। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।